সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বাসায় আছো, সুস্থ আছো এবং ভালো আছো। আমি জয়দীপ পাল, ইনস্ট্রাক্টর, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, টিটিআই, বগুড়া। আজকের ইলেকট্রিক্যাল ষষ্ঠ পর্বের কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের কিছু অতি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। মডুলেশন ইন্ডেক্স কাকে বলে? ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড পরিবর্তনের সাথে নর্মাল ওয়েভের অ্যামপ্লিটিউডের অনুপাতকেই মডুলেশন ইন্ডেক্স বলে। ক্যারিয়ার ওয়েভের যে অ্যামপ্লিটিউডের পরিবর্তন হবে তার সাথে নর্মাল ওয়েভের যদি তোমরা অ্যামপ্লিটিউডের অনুপাত করো তাহলেই মডুলেশন ইন্ডেক্স পেয়ে যাবে। আমি আবার বলছি, ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউডের যে পরিবর্তন হবে তার সাথে নর্মাল ওয়েভের অ্যামপ্লিটিউডের যদি অনুপাত করো তাহলেই মডুলেশন ইন্ডেক্স পাওয়া যাবে। অর্থাৎ মডুলেশন ইন্ডেক্স ইকুয়াল টু অ্যামপ্লিটিউড চেঞ্জ অফ ক্যারিয়ার ওয়েভ ডিভাইডেড বাই নর্মাল ক্যারিয়ার ওয়েভ। এফডিএম বলতে কি বোঝায়? এই পদ্ধতিতে প্রতিটি মেসেজের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিকে মূল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির বিভিন্ন স্পেকট্রামে রূপান্তরিত করা হয়। প্রতিটি মেসেজের যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি থাকবে তা মূল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির বিভিন্ন স্পেকট্রামে রূপান্তরিত করা হবে। তারপরে সকল যে সিগন্যাল পাবে তারপর সকল সিগন্যালকে একটি অ্যাডার সার্কিটের মাধ্যমে একত্রিত করা হবে। তারপরে যে সিগন্যালগুলো পাবে ফ্রিকোয়েন্সি মূল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির বিভিন্ন স্পেকট্রামে রূপান্তরিত করার পর সেগুলোকে আবার একটি অ্যাডার সার্কিটের মাধ্যমে একত্রিত করা হবে। টিডিএম বলতে কি বোঝায়? টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংকেই টিডিএম বলে। এটা টিডিএম এর ফুল ফর্ম হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তাহলে টিডিএম বলতে কি বোঝায়? টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সির পরিবর্তে ভিন্ন ভিন্ন সময়ের পার্থক্যের মধ্যে সিগন্যাল সমূহকে একত্রিত করা হয়। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে কি করা হয়? ভিন্ন ভিন্ন যে ফ্রিকোয়েন্সির পরিবর্তে ভিন্ন ভিন্ন সময়ের পার্থক্যের মধ্যে সিগন্যালগুলোকে পৃথক করা হয়ে থাকে। সময়ের পার্থক্যের মধ্যে সিগন্যালগুলোকে স্যাম্পল করা হয় ও ট্রান্সমিট করা হয়। সময়ের যে পার্থক্য থাকবে তার মধ্যে সিগন্যালগুলোকে কি করা হবে? স্যাম্পল করা হবে এবং ট্রান্সমিট করা হবে। অর্থাৎ এই সিগন্যাল সমূহকে ধারাবাহিকভাবে ট্রান্সমিট না করে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ট্রান্সমিট করা হয়। দেখা যায় এই সিগন্যালগুলো যে রয়েছে এগুলোকে একটি ধারাবাহিকভাবে একের পর এক না করে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ট্রান্সমিট করা হয়। হেটারোডাইন অ্যাকশন কি? হেটারোডাইন অ্যাকশন হলো রেডিও ওয়েভ এবং লোকাল অসিলেটরের ফ্রিকোয়েন্সি এর মিশ্রণের ফলে সিগন্যাল তৈরিকরণ। হেটারোডাইন অ্যাকশনটি কি? রেডিও ওয়েভ এবং লোকাল অসিলেটর যে রয়েছে এর ফ্রিকোয়েন্সি এর মিশ্রণের ফলে সিগন্যাল তৈরি করণ। ভিএসবি মডুলেশনের সিস্টেমের প্রয়োগ ক্ষেত্রগুলো লিখো। ভিএসবি মডুলেশন সিস্টেম নিম্নলিখিত প্রয়োগ ক্ষেত্রে প্রয়োগ করা হয়। টেলিভিশন সিগন্যাল ট্রান্সমিশন সিস্টেমে টেলিভিশনের সিগন্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে ভিএসবি মডুলেশন ব্যবহার করা হয়। ফ্যাক্সিমিল সিস্টেমেও ভিএসবি মডুলেশন ব্যবহার করা হয়। উচ্চ গতি সম্পন্ন ডাটা সিগন্যাল কমিউনিকেশন সিস্টেমে উচ্চ গতির যে ডাটা সিগন্যাল আছে সেগুলোর কমিউনিকেশন সিস্টেমে ভিএসবি সিগন্যাল ব্যবহার করা হয়। ডেপথ অফ মডুলেশন বলতে কি বুঝো? মডুলেটিং সিগন্যালের সর্বোচ্চ অ্যামপ্লিটিউড ও ক্যারিয়ার সিগন্যালের সর্বোচ্চ অ্যামপ্লিটিউডের অনুপাতকে বলা হয় ডেপথ অফ মডুলেশন। মডুলেশন সিগন্যালের সর্বোচ্চ অ্যামপ্লিটিউড এবং ক্যারিয়ার সিগন্যালের সর্বোচ্চ অ্যামপ্লিটিউড নিয়ে যদি তার অনুপাত করা যায় তাহলে ডেপথ অফ মডুলেশন পাওয়া যায়। একে এমএ দ্বারা প্রকাশ করা হয়। ডিজিটাল বা পালস মডুলেশনের প্রকারভেদ লেখো। ডিজিটাল বা পালস মডুলেশনের প্রকারভেদ লেখো। ডিজিটাল বা পালস মডুলেশন চার প্রকার: পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, পালস ওয়াইড বা পালস ডিউরেশন মডুলেশন, পালস পজিশন মডুলেশন এবং পালস কোড মডুলেশন। আজকে এই পর্যন্তই। তোমরা বাসায় থেকে নিয়মিত পড়াশোনা করবে, সুস্থ থাকবে এই আশা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ হচ্ছে। ধন্যবাদ সবাইকে।